গল্পের নাম শেষ বেঞ্চের ছেলেটি। গ্রামের ছোট্ট একটি স্কুলে পড়তো নাফিস। সে সবসময় ক্লাসের শেষ বেঞ্চে বসতো। তার জামা কাপড় ছিল সাধারণ, বইগুলো ছিল পুরনো, অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত, কিন্তু নাফিস কখনো তর্কে জড়াতো না। সে চুপচাপ নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে রাখতো। নাফিসের বাবা ছিলেন একজন রিক্সা চালক। প্রতিদিন ভোরে বের হয়ে গভীর রাতে বাড়ি ফিরতেন। একদিন বাবা বললেন, বাবা, আমি হয়তো তোমাকে সবকিছু দিতে পারিনি, কিন্তু একটি কথা মনে রেখো, পরিশ্রম কখনো কাউকে ঠকায় না। বাবার সেই কথাগুলো নাফিসের হৃদয়ে গেঁথে গেল। দিন রাত পড়াশোনা শুরু করলো। যখন অন্যরা খেলতো, নাফিস তখন বই নিয়ে বসে থাকতো। গ্রামের লাইব্রেরির পুরনো বইগুলোই ছিল তার সবচেয়ে বড় বন্ধু। কয়েক বছর পর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হলো। পুরো জেলায় প্রথম হলো নাফিস। যারা এক সময় তাকে নিয়ে হাসতো, তারাই আজ হাততালি দিয়ে অভিনন্দন জানালো। স্কুলের সংবর্ধনা অনুষ্ঠান নাফিসকে বক্তব্য দিতে বলল। সে মঞ্চে উঠে বলল, আমি শেষ বেঞ্চে বসতাম, কিন্তু কখনো শেষ হয়ে যাওয়ার স্বপ্ন দেখিনি। মানুষ কথায় বসে সেটা নয়, সে কত বড় স্বপ্ন দেখে সেটাই তার ভবিষ্যৎ ঠিক করে। দর্শকদের চোখে জল এসে গেল। তার বাবা দর্শকদের ভিড়ের মাঝে দাঁড়িয়ে নিঃশব্দে হাসছিলেন। সেই হাসির মধ্যেই ছিল হাজারো কষ্টের জয়। সেদিন গ্রামের এক শিশুর মনে নতুন একটি স্বপ্ন জন্ম নিল। তারা বুঝলো দরিদ্র নয়, মানুষের সবচেয়ে বড় শক্তি। এখান থেকে মূল শিক্ষা হলো, জীবনের অবস্থান নয়, পরিশ্রম, ধৈর্য এবং বড় স্বপ্নই মানুষকে সফলতার শিখরে পৌঁছে দেয়।